এই সৃজনশীলের 50 মার্ক নিয়ে কি আর কোনো চিন্তা করার দরকার আছে? একদমই না। এবার আসি বহু নির্বাচনের এই 25-এ 25 কিভাবে কমন পাওয়া যায়। প্রথমত আমি জানি না যে কে কোন লেখকের বা কে কোন রাইটারের বইটা পড়ছো। কেউ মাহবুব স্যারের বইটা পড়তে পারো, বেস্ট একটা বই, বা অন্য কোনো রাইটারের বই পড়তে পারো। যে যে লেখকের বইটাই পড়ো না কেন, আগে নিশ্চিত হবে যে সেটা ভালো কোনো টিচারের, ভালো কোনো স্যারের লেখা বই। তাহলে ওই বই থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে তুমি যে রাইটারের বইটা পড়ছো, সেই রাইটারের বইতে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে এমসিকিউর জন্য, মানে জাস্ট পড়তে হবে। কি জন্য পড়তে হবে? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ হবে, কোনো একটা চ্যাপ্টার থেকে মিস হবে না। সৃজনশীলের জন্য তো অপশন আছে যে 8টা থেকে 5টা লিখতে পারবো। সেক্ষেত্রে আমি বলে দিলাম যে 2 3 5 পড়ো, 3 4 5 পড়ো, বা 3 5 6 পড়ো, কিন্তু এমসিকিউ 25টারই অ্যান্সার করতে হবে। তুমি যদি এখানে 5 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ো, 6 নাম্বার অধ্যায় থেকে যে এমসিকিউ আসবে সেটার অ্যান্সার তুমি কিভাবে করবে? এই জন্য এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে। তোমার প্রথম কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর মতো কমপ্লিট করবে। কমপ্লিট করার পরবর্তী অর্থাৎ রিডিং করবে, যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সলভ করবে। যেখানে যে প্রবলেম, যেমন ধরো এখানে সংখ্যা পদ্ধতির যে বিষয়গুলো, এগুলো সাধারণত পরীক্ষায় আসে, ঠিক আছে, এগুলো আমাদের জন্য একটু টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো সুন্দর করে বাসা থেকে সলভ করে যাবে। টোটাল বিষয়গুলো যখন তোমার কমপ্লিট করা শেষ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বোর্ড নির্বাচনের জন্য প্রিপারেশন নেওয়া শেষ, তখন তুমি লাস্ট 5 ইয়ার্স এর এমসিকিউ গুলো দেখে যাবে। অর্থাৎ টেক্সট বুক তোমার কাছে যে বইটা আছে প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা যদি কমপ্লিট করে যেতে পারো, সেক্ষেত্রে আইসিডির একটা এমসিকিউ মিস হবে না। এখন বলতে পারো ভাই বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবো কোথায়? আমরা আমাদের 310 টাকার যে কোর্সটা আছে, সেই কোর্সে বিগত 5 বছরে কি কি এমসিকিউ আসছিল সেগুলো কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছি। তুমি টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ দুইটা একত্রিত করে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবে। এমসিকিউ তোমার 25টাই কমন থাকবে।